খুশদিল শাহ রংপুর রাইডার্সের জন্য তিনি ছিলেন পিলারের মতো। ব্যাটে বলে অনবদ্য, যখন যেভাবে পেরেছেন পারফর্ম করেছেন। অথচ সেই খুশদিলকে ছাড়াই এবার প্লে অফ খেলতে হবে রংপুরকে, কারণ বিপিএল এর অলরাউন্ড নৈপুণ্য কপাল খুলে দিয়েছে পাকিস্তানি এই ক্রিকেটারের। তিনি ডাক পেয়েছেন পাকিস্তান জাতীয় দলে, তবে প্রথমেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নয়, আগে খেলানো হতে পারে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় সিরিজে। সেখানে ভালো করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যাবেন খুশদিল। 29 বছর বয়সী খুশদিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। বছর দেড়েক পর বিপিএল হয়ে গেছে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। হবেই বা না কেন, 11তম বিপিএলে এসে রংপুরের জার্সিতে রীতিমতো জাদু দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে 298 রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেটটা 175। বল হাতে নিয়েছেন 17টি উইকেট। প্রতি উইকেটের জন্য রান খরচ করেছেন মাত্র 9। পরিসংখ্যানে খুশদিলের থেকে ভালো অলরাউন্ডার নেই এবারের বিপিএলে। রংপুরকে তিনি সাকিবের অভাবটা বুঝতেই দেননি। 2024 সালের 10ম আসরে এই দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সাথে খুশদিলের আরেকটি মিল হলো দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, দুজনই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। তবে খুশদিলের আসল কাজটা মূলত ব্যাটিং। তিনি বোলিংটা করতেন মাঝে মধ্যে। বিপিএল এর রংপুরের আগে তাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা গেছে। 2023 সালে ছিলেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্সদের অন্যতম অংশীদার। সে আসরেও ছিল তার অলরাউন্ড ম্যাজিক। ব্যাট হাতে মিডল অর্ডারে করেছিলেন 239 রান, বল হাতে নিয়েছিলেন 8টি উইকেট। তবে সেবার শেষ দিকে তারকাদের ভিড়ে কুমিল্লার ফাইনালের একাদশে খুশদিলের ঠাঁই হয়নি। তবে নাফিসা কামালের দল পরের আসরের জন্য তাকে ধরে রেখেছিল। 2024 সালেও তিনি কুমিল্লার হয়ে মাঠ মাতিয়ে গেছেন। বাংলাদেশ তাই খুশদিলের কাছে বেশ পরিচিত এক পরিবেশ। রংপুরের জার্সি গায়ে চাপিয়েও সহজে খাপ খাইয়ে নিয়েছেন। নিজে সফল হয়েছেন, দলকেও সফল করেছেন। বিপিএল বাদে তাকে সরব দেখা যায় নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এ। সেখানে তিনি খেলেছেন পেশাওয়ার জালমির হয়ে। মূলত পিএসএল এ পেশাওয়ারের হয়ে ভালো পারফর্ম করেই সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য পাকিস্তানের নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলাটা শুরু হয়েছিল টি-20 ক্রিকেট দিয়ে। 2019 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক। এর পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটেও তার পা পড়ে। দ্বিপাক্ষিক সিরিজ বাদেও পাকিস্তানের হয়ে বড় কয়েকটি আসরে খুশদিলকে দেখা গেছে। বাবর আজমের নেতৃত্বে খেলেছেন 2022 টি-20 বিশ্বকাপ এবং একই বছরের এশিয়া কাপ। তবে জাতীয় দলে নিজেকে মেলে ধরার বা প্রমাণ করার মতো কিছুই করতে পারেননি। পাশাপাশি এই আসরগুলোতে পাকিস্তানও শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে খুশদিল শাহ ওয়ানডে খেলেছেন 10টি, যেখানে 33 গড়ে রান করেছেন 199। হাত ঘুরিয়ে উইকেটও পেয়েছেন 2টি। যে টি-20 ক্রিকেটে তিনি সম্ভাবনা দেখিয়ে এসেছিলেন, সেখানেও তার পারফরমেন্স আহামরি না। 27টি টি-20 খেলে মাত্র 19 গড়ে রান করেছেন 344। স্ট্রাইক রেটটাও 110-এর কম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হলেও জাতীয় দলে তাকে খুব বেশি বোলিং করতে দেখা যায় না। ফলে ব্যাটসম্যান খুশদিল ব্যর্থ হলেই চলে যান হিসাব নিকাশের বাইরে। ওয়ানডেতে তিনি সবশেষ ম্যাচ খেলেছেন 2022 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। খুশদিল শাহের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। এই অঞ্চল থেকে অতীতে উঠে এসেছে নামকরা কিছু ক্রিকেটার। খুশদিলও স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন, জাতীয় দলে খেলবেন। স্বপ্নের শুরুটা 2014 সালে। সে বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর থেকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খুশদিলের নামটা উচ্চারিত হয়েছে ধারাবাহিকতার সাথে। জাতীয় দলে তিনি যেমনই হন, অন্য সব জায়গায় তার ঝলক দেখা গেছে। খেলেছেন পাকিস্তান অনূর্ধ্ব 23 দলে। পাকিস্তান এ দলেও তিনি ছিলেন, কিন্তু আসল জায়গা অর্থাৎ জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছিলেন। বিপিএল এর আগে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার বদলে দিতে সহায়তা করেছে। হয়তো খুশদিলের ক্ষেত্রেও তেমন কিছুই হবে।